হ্যালো বন্ধুরা, আমি জ্যোৎস্না। তো আজকে বৃহস্পতিবার, আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু একদম আমাদের নিরামিষ হয়, তাই তো বৌদি? হ্যাঁ, নিরামিষ খাও তো? নিরামিষ। হ্যাঁ, কি কি খাবে একটু বলো। আজকে মুগের ডাল, ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, পটল দিয়ে, আর ঢেঁড়স পোস্ত, পাট শাক ভাজা। ব্যাস, আজকের মেনুটা এখানেই। পাট শাক ভাজা আর সব রকম সবজি দিয়ে মুগ ডাল করব, সেটা আমি তোমাদের দেখাবো। আর কি করব, ভেন্ডি পোস্ত, তাই তো? আর বৌদি থাকছে না, ভাইজি থাকছে না, সেই ইয়েতে যাচ্ছে। কোথায় যেন যাচ্ছ? কলেজে যাচ্ছে। তো সেদিনকেও গেছিলাম, আজকেও ওখানেই যাচ্ছে। তো দেখো, আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি, বৌদি যাবে বলে আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি। মুগ ডালের ফেনাটা ফেলে দিই। আমি ভেজে মুগ ডালটা ধুয়ে নিয়েছি, চালটা অনেক যতক্ষণ জল ছিল আমি ধুয়ে রেখেছি। তারপরে চাল আমার অনেকবার, কম করে 10-15 বার না ধুলে আমার চাল পোষায় না। তো আর জল পড়লো না বলে আর ধুতে পারলাম না। ওই জন্য আর কিছু বললাম না আমি, কারণ ওপরে নিচে কল খুললে ওপরে জল খুব কম আসে, ওই জন্য মানে মিলেমিশে কাজ করতে হয়। তো আমি ডালটা বসিয়ে দিয়েছি, তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে আমি ডাটাটা ছেড়ে দেবো, দেখাবো পুরোটা নিরামিষ রান্নাটা, যে সবজি দিয়ে ডালটা কত সুন্দর হয়। মটর ডাল দিয়ে আরও ভালো হয়। আর ডালটা সবথেকে বেস্ট আমার মা করে ভালো, আমার বৌদিও পারে না ভালো, তাই তো বৌদি? আর এই যে মহারানী বসে আছে আমাদের, আর ভাইপোর জ্বর হয়েছে। আর রয়েছে এখানটা কি কি রয়েছে, সেই লাল আলু চলছে। লাল আলু সেই একাদশী না এলে মনে হয় আর লাল আলু শেষ হবে না, মা লাল আলু খায়। আর রয়েছে লিচু, লিচু রোজই আনছে 1 কিলো করে। তো এই লিচুটা মনে হচ্ছে টক। আর সকালবেলা এনেছে আরও কি কি ফল এনেছে, তারপরে হচ্ছে জিলাপি এনেছে, অনেক কিছু এনেছে দাদা। আর এখানে আছে দেখো ঝিঙে, চিচিঙ্গেটা আমি করব না, চিচিঙ্গে আমি ওটা পারি না, বৌদি করবে কালকে। আমি আজকে ভেন্ডি পোস্ত করব। ডালটা একটু ফুটে গেছে, ওই জন্য আমি ডাটাটাও দিয়ে দিলাম, আর সামান্য নুন দিয়ে দিয়েছি, তারটা একটু সেদ্ধ হবে। আমার ভাইজি কি খাচ্ছে দেখো, পান্তা ভাত আর আলু ভাজা। আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল, একটু উচ্ছে ভেজে নেব অল্প করে, বেশ একটু সবুজ সবুজও থাকবে। কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন, তো দেখো বন্ধুরা, আমি উচ্ছে ভেজে ডালে দিয়ে দিয়েছি, আর এখনো হয়নি, উচ্ছেটা ভেজে ডালে দিয়ে দিলাম। আমার হাতটা ফোনে ঠিক ক্যামেরার কাছেই যাচ্ছে। এবার আমি ভাবছি একটু পটল, এরকম করে যদি তোমরা বৃহস্পতিবারে কেউ নিরামিষ খাও, এরকম করে খাবে ডাল, মানে দারুণ লাগে, দারুণ মনে হচ্ছে ডাল দিয়ে ভাত মেখে খেয়ে নিতে পারবে, আর কিছু লাগবে বলে মনে হয় না। আমাদের সেরকম লাগে না, আমার শ্বশুরবাড়ি আবার অনেক কিছু লাগে ডাল দিয়ে।
মাছ ভাজা লাগবে, এই ভাজা লাগবে, ওই ভাজা। আমার বাপের বাড়ি আবার অত কিছু লাগে না ডাল দিয়ে। তো অনেকে ডাল দিয়ে অনেক কিছু খায়, তা আমাদের ডাল দিয়ে মোটামুটি ওরা কিছু ভাত খেয়ে নেয়, অল্প ভাত খেয়ে নেয় ডাল দিয়ে, কেন ডাঁটা পটল সব থাকে তো। আর তো করছি পাট শাক ভাজা করবো, ভেন্ডি পোস্ত করবো একটু আলু দিয়ে। পটলটা একটু ভেজে নিলাম, মানে খুব কড়া করে ভাজবে না, অল্প অল্প করেই ভাজবে। ভীষণ ভালো লাগে আসলে। আমার মা খুব ভালো পারে। আমাদের বাড়ি গিয়েছিল মা, ডাল করেছিল একদিন, মটর ডাল, এই পটল সব ডাঁটা দিয়ে, দারুণ। আর মাছ যা কচু বাটা বা খারকোল পাতা বাটা করে না, ও খুব 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 ভালো হয়। তাই তো বৌদি, কে কলে ভালো হয় না? আমার ভাইজিও বলছে মা এসব আসলে এত ভালো করে, উনি ওনার শাশুড়ির থেকে শিখেছে। আর আমরা কি শিখলাম, আর আমার শাশুড়ি ছিল ঘটি, তো আমি শাশুড়ির থেকে বেশি কিছু একটা শিখতে পারিনি। যা শিখেছি মায়ের থেকেই শিখেছি। আর এখন তো রান্না অনেক রকমের, আমি এছাড়াও আমি রান্না জানি, অনেক রকমেরই রান্না জানি। মায়ের থেকে শিখেছি, আমার দিদিমার থেকে শিখেছি। এ দেখো পটলটা আমি এরম করে ভেজে নিলাম। আমি এর মধ্যে আর তেল দেবো না, একটুখানি তেল ভাজবো। কেন তুমি বাসন মাজছো সেটাও তো দেখবে। এই দেখো দেখো দেখো, ও বাসন মাজছে দেখো, তাও আবার কি নতুন নতুন করে বাসন মাজা বলে ওটাকে। তুমি বন্ধ করবে, পুতুর পুতুর করে বাসন মাজ। ঠিক আছে, দেখো কত বড় বড় কথা বলছে আমার ভাইজি। ঠিক আছে ঠিক আছে। আর এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, জিরে, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা আর একটু জিরে বাটা। মা দেয় তাই মায়ের থেকে দেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন আমি একটু দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ। ও দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো আমি বেশি ভেজে নিলাম, বেশি ভাজলে আবার হলুদ তিতো তিতো লাগলে। ওদি ডালটা একটু ঢেলে দেওয়া। দাও তো একটু ঢেলে। বাবা ছিয়াও ছিয়াও করছে, দেখো তাড়াতাড়ি কর। তো দেখো ডালটা, দেখো চেষ্টা করলাম মায়ের মতন। এবার মায়ের মতন কি আর হয়, হয় না, তবু মনে হচ্ছে খারাপ হবে না। কি বৌদি? গাঢ় করো। সে তো করবোই, ফুটবে তো অবশ্যই। একটু মিষ্টি দেবো। আমি এক হাতে খুলতে পারছি না। আরো ফুটবে ফুটবে, আর কি আরো গাঢ় করে দেবো, দিয়ে দাও। ব্যাস ব্যাস, অল্প একটু দাও, তোমরা তো খাও না। ব্যাস এবার ফুটে যাক। তো দেখো ডাল হয়ে গেছে, ডালের কালারটা দেখো তো, দেখে কি মনে হচ্ছে, ভালো লাগবে না খারাপ লাগবে খেতে, সেটা তোমরাই কমেন্ট করে জানাবে।
তো যেহেতু নিরামিষ মুগ ডাল, তোমরা একটু ঘি দিতে পারো। আর আমাদের কেউ ঘি খায় না বলে, এই বাড়িতে কেউ ঘি খায় না বলে আমি ঘিটা দিলাম না। ঘি দিলে আরও খুব ভালো লাগে টেস্ট, মানে ঘিয়ের একটা গন্ধ, মুগ ডালের একটা গন্ধ, আর সবজির একটা গন্ধ, আর মিলেমিশে একাকার হয়ে যায় আর কি, খুব ভালো লাগে খেতে। আর যদি একটু ভাজা মশলা দাও, মানে ভাজা যদি তোমরা একটুখানি রাঁধুনি, পাঁচফোড়ন সব বেটে যদি একটু ভেজে গুঁড়িয়ে দাও, তাহলে আরও টেস্ট অন্যরকম লাগে। তো ডালটা আমি নামিয়ে নিই। দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। পাঁচ শাক অল্পই আছে, পাঁচ শাক ভাজা আমার ভীষণ খুব ভালো লাগে। পাঁচ শাক ভাজা, নারকেল পাতা বাটা, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। পাট শাক দিয়ে কিন্তু ডাল খুব সুন্দর লাগে। মটর ডাল, অরহর ডাল, মুগ ডাল ভালো লাগে না, মটর ডাল অরহর ডালই ভালো লাগে, মুসুর ডাল ভালো লাগে। আর বৃহস্পতিবার বলে আমি রসুন ফোড়ন দিলাম না, কিন্তু রসুন ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো হয়। রসুন ফোড়ন দিয়ে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। পাট শাক বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় রসুন ফোড়নের। দিয়ে দিলাম ঢাকা, একটু আস্তে আস্তে হোক। এরপরে ভেন্ডি পোস্ত করবো। আমার পোস্ত টোস্ত সব বাটা হয়ে গেছে। একটুখানি শাক, তাই শাক ভাজা হয়ে গেছে, নুন টুন সবই ঠিক আছে। এবার বসাবো পোস্ত। তেল দিয়ে দিয়েছি, কতটা তেল দিলাম কি জানি, অনেকটা তেল দিয়েছি। ওরা আবার তেল খুব কম খায়, গজর গজর করে। একটু পাতলা পাতলা করে আলু দিয়ে দিয়েছি। আর কোনো ফোড়ন দেবো না, যেহেতু পোস্ত কোনো কিছুই দেবো না, শুধু কাঁচা লঙ্কা দেবো। ভেন্ডিটা আর আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার ভেন্ডি আর আলুটা ভাজা হয়ে গেছে, কিরম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলু গলে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত। পোস্ত তো অনেকে হলুদ দেয় না, আমি বাড়িতে থাকলে হলুদ দিতাম না, কারণ এর যেহেতু আমি বাপের বাড়ি রয়েছি, ওই জন্য আমি একটু হলুদ একটু দিয়েই দিচ্ছি, ব্যাস, আর দেবো না। পোস্ততে হলুদ না দেওয়াই ভালো। ব্যাস, ভেন্ডিটা গলে গেছে, মানে ভাজাতেই হয়ে গেছে, আর একটুখানি ফুটবে একদম। আর একটু জল দিয়ে দিই, আর একটু সেদ্ধ হবে। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ধোয়া নিই, ধুয়ে কেটে নিই।
তাহলে ফুটে যাক। তোমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর শুধু রান্না না, সব মিশিয়ে করলাম ব্লগটা। শুধু রান্না হলে তো সেটা তো রান্নার ইয়ে, আর পুরো ব্লগটাই আজকে আমি তোমাদের দেখালাম আমি কি করলাম সকাল থেকে, ওরা কি করলো সকাল থেকে। তো বৌদি আজকে গেছে বলে আমাকে পুরো কাজটা করতে হলো, হাঁপিয়ে গেছি। আমি এত কাজ করার এখন আর অভ্যাস নেই আমার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে কি সবচেয়ে বড় কথা, তোমরা যদি নিরামিষ খাও, নিরামিষ খেলে ডালটা এরকম খাবে, একটু ঘি দেবে, দারুণ দারুণ লাগে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর কালকে যে আমি মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোলটাও সত্যি খুব ভালো হয়েছিল এরকম করে। তো আমি চেষ্টা করি সিম্পলের মধ্যে একদম পরিষ্কার রান্না দেখানোর। আমি বাড়িতেও যখন করি তখনও দেখো, মটন করি, চিকেন করি, যেটাই করি খুবই কম তেলে, বা অনেক সময় মটন বিনা তেলে রান্না করি, ভীষণই সুন্দর হয়। এমন না যে মটনের তেল না দিলে ভালো হয় না, একে একটু কষ্ট করতে হয়, একদম সিমি আছে ওটাকে একদম ধরে 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 রান্না করতে হয়, দারুণ সুন্দর হয়। আর এর আগেও আমি কাচ্চি বিরিয়ানি দেখিয়েছিলাম, খুব সুন্দর কাচ্চি বিরিয়ানি করেছিলাম, চিকেন দিয়ে না মটন দিয়ে, যাই হোক আমার মনে নেই, কাঠের উনুনে করেছিলাম, ওটাও খুব সুন্দর হয়েছিল। মোটামুটি রান্না টুকিটাকি জানি, কিন্তু যেরকম রিচ রান্নাও করতে পারি, তেমনি আবার হালকা মশলা দিয়ে হালকা তেল দিয়েও করতে পারি, সব রকমই পারি। তো এটাই বলতে চাইছি, এরকমভাবে তোমরা যদি কারোর যদি পেটের সমস্যা থাকে, যারা রিচ খাবার পছন্দ করো না, যারা তেল বেশি পছন্দ করো না, তাদের জন্য এই রান্নাগুলো একদম পারফেক্ট। তো আজকের বন্ধুরা, আজকের ব্লগটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর কমেন্ট করতেও একদম ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক প্রচুর পরিমাণে জল খাবে।